আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে বিষয়টি সেটি হলো আমরা যখন ফেসবুক ব্যবহার করি, ঠিক আছে, আমরা যখন ফেসবুক ব্যবহার করি তখন আমরা যে মনে করেন আপনি যে কোনো পোস্টে অথবা ভিডিও শেষে যদি আপনি লাইক করে দেন অথবা কমেন্ট করেন অথবা শেয়ার করেন, যে সাউন্ড হয়, অর্থাৎ এই লাইক কমেন্ট অথবা যে কোনো নোটিফিকেশন আসে যে সাউন্ড হয়, অর্থাৎ এই সাউন্ডটি কিন্তু অনেক সময় আপনার বিরক্তি হওয়ার কারণ হয়ে উঠতে পারে। কারণ অনেক সময় কিন্তু আপনি কোনো ইম্পর্ট্যান্ট পারসন অথবা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে থাকেন বা কোনো যদি আপনি কোনো এমন জায়গায় থাকেন যেখানে এই সাউন্ড হলে কিন্তু আপনার নিজেরই অনেক বিরক্তি হয়। সেই সাউন্ডটি কীভাবে আপনি বন্ধ করবেন, অর্থাৎ এই নোটিফিকেশনগুলোর যে সাউন্ড রয়েছে সেটি আপনি কীভাবে বন্ধ করবেন, সেটি করার জন্য অবশ্যই আপনি ভিডিওটা দেখতে হবে। কারণ আপনি যদি না জেনে থাকেন যে সাউন্ডটি কীভাবে বন্ধ করতে হয়, ঠিক আছে, সেটির জন্য অবশ্যই আপনার ভিডিওটা পুরোপুরি না টেনে দেখুন এবং কীভাবে সাউন্ডটি করে। তখন চলুন শুরু করা যাক। শুরু করার আগে যে বিষয়টি সেটি হলো, আপনি যদি আমার চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। কারণ এরকম প্রতিনিয়ত নতুন নতুন এবং তথ্যমূলক ভিডিও কিন্তু আমি আপলোড করে যাচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে যে কাজটি করবেন সেটি হলো থ্রি ডট মেনুর উপরে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি চলে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চলে যাবেন সেটিংসে। ওকে, সেটিংসে ক্লিক করার পরে আপনি নিচের দিকে আসবেন। আসার পরে যে দেখতেই পাবেন এখানে যে প্রিফারেন্স আছে, সেখানে নিচের দিকে নোটিফিকেশান, অর্থাৎ এই নোটিফিকেশানের উপরে যদি আপনি ট্যাপ করেন এখানে দেখতে পাবেন যেমন কমেন্টস, ট্যাগ, রিমাইন্ডার্স, মোর অ্যাক্টিভিটি, অ্যাভয়েড টু আপডেটস ফ্রম ফ্রেন্ড রিকোয়েস্ট। অর্থাৎ আপনার অনেক সময় কিন্তু আমরা আমাদের কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট আসে তখনও কিন্তু একটি নোটিফিকেশন আসে, সেটিরও কিন্তু একটি সাউন্ড হয়, সেটিও কিন্তু এখান থেকে আপনি চাইলে বন্ধ করতে পারবেন। তারপর বার্থডে, গ্রুপ, ভিডিওস, অর্থাৎ ভিডিওস, এটা মানে হলো আপনি যখন কোনো পেজ ফলো করে রাখবেন, দেখবেন যে আপনি যখন ফলো করার পরে আপনার সেই পেজে যখন ভিডিও আপলোড করবে তখন কিন্তু আপনি একটু নোটিফিকেশন পাবেন, সেটিও কিন্তু এখানে সাউন্ড হবে। সেই সাউন্ডটি যদি আপনি অফ করতে চান এটিও কিন্তু এখান থেকে আপনি করে নিতে পারবেন। যেমন আপনি যদি ভিডিওর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে যদি আপনি সাউন্ডটি অফ করেন, যেমন এখানে আপাতত আমার অফ করা আছে, তা আপনি যদি অফ করতে চান, ঠিক আছে, এরকম আপনারা যদি অন করে, যেমন অন করার অবস্থায় কিন্তু এরকম থাকবে। এখান থেকে যদি আপনি চান অ্যালাউ নোটিফিকেশন অন ফেসবুক, এখান থেকে যদি সবগুলো একত্রে অফ করতে চান সেটিও করতে পারবেন, অথবা এখানে আলাদা আলাদা দেওয়া আছে পুশ, ইমেল, SMS, অর্থাৎ এখান থেকে আপনি আলাদা আলাদা চাইলেও যে কোনোটা প্রয়োজন সেটি কিন্তু এখান থেকে আপনি বন্ধ করতে পারবেন। যেহেতু আমি এখান থেকে সবগুলো বন্ধ করতে চাচ্ছি তাই আমি সবগুলোর উপরে ট্যাপ করলাম, এখান থেকে কিন্তু সবগুলো বন্ধ হয়ে গেল। এরপর চলে যাবেন ব্যাকে যাওয়ার পরে এখান থেকে আপনি যদি কমেন্ট, অর্থাৎ দেখেন কমেন্টের উপরে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এখান দেখেন পুশ, ইমেল, SMS, এগুলো কিন্তু সবগুলো অফ করা আছে, ঠিক আছে। তো আমি দেখাই অন করা থাকবে এরকম, আর আপনার যদি এরকম অন করা থাকে তাহলে আপনি এটিকে কিন্তু অফ করে দিতে হবে, ঠিক আছে। অফ করে এরকম অফ করে দিবেন। অফ করে দিলে কিন্তু আপনারা যে কমেন্ট করেন তারপর যে নোটিফিকেশন সাউন্ড সেটিও কিন্তু বন্ধ হয়ে যাবে। এরকম করে আপনি একে একে সবগুলো বাছাই করবেন, যেটি আপনার প্রয়োজন হয় সেটি কিন্তু এখান থেকে আপনি খুব অনায়াসেই কিন্তু বন্ধ করতে পারবেন। যেমন আপনি যদি এখান থেকে যদি চান যে মার্কেট প্লেস, অর্থাৎ মার্কেট প্লেস যদি আপনি কোনোটা যদি ফলোইং করা থাকে, অর্থাৎ আপনি যদি সেখানে লাইকার হন তাহলে অবশ্যই আপনাকে কিন্তু নোটিফিকেশন দেবে। সেই নোটিফিকেশনটি আপনি যদি এখান থেকে অ্যালাউ নোটিফিকেশন অন ফেসবুক অপশনে ক্লিক করেন সবগুলো কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে। এটি এখান থেকে আপনি এটি অফ করে দেবেন, ঠিক আছে। টার্ন অফে ক্লিক করার পরে এটি কিন্তু অফ হয়ে গেছে। তারপর চলে যাবেন ব্যাকে যাওয়ার পরে আর যদি অফ করতে প্রয়োজন হয় বা আপনি যদি মনে করেন যে অফ করবেন, তারপর যেমন নিচের দিকে একটু দেখুন আদার নোটিফিকেশন আছে, আদার্সে ক্লিক করে যদি যেমন অন্যান্য কোনো যদি অ্যাড আসতে পারে অথবা যদি কোনো আদার্সের যদি কোনো নোটিফিকেশন আসে সেটিও কিন্তু আপনি সাউন্ডলেস করতে পারবেন, অর্থাৎ এটি সাউন্ড হবে না, ঠিক আছে। এটি করার জন্য যদি অ্যালাউ নোটিফিকেশন অন ফেসবুক এখানে ক্লিক করবেন, টার্ন অফে ক্লিক করবেন, ক্লিক করার পর কিন্তু সমস্ত নোটিফিকেশনগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। এরকম করে আপনার প্রয়োজন মতো আপনি যে নোটিফিকেশনটি অফ করার কথা সেটি আপনি অফ করতে পারবেন, অথবা আপনার যদি কোনো কাজের প্রয়োজনে বা যে কোনো সময় যদি আপনার এটি অন করা লাগে সেক্ষেত্রেও কিন্তু এখান থেকে আপনি অন করে নিতে পারবেন।
যাই হোক, আজকে ভিডিওটা এটি এ পর্যন্তই আয়োজন ছিল। এটি থেকে কোনো উপকৃত অথবা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর বেশি বেশি শেয়ার করুন। দেখা হচ্ছে তাই অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় এখানে শেষ করছি।